হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি ওয়াটার ফোর এলিমেন্টস এপিসোড 4 পার্ট 4। ওয়েল, লাডা ওর মমকে ওর সব কথা বলে। ওর মম ওকে কমফোর্ট করে। লাডা আজ ভীষণ হ্যাপি ছিল ওর মমের কথা শুনে। ওর মমকে টাইটলি হোল্ড করে ঘুমিয়ে পড়ে। ওয়েল, নেক্সট সিন কাট হয় আর আপুকে দেখায়। আপু ওর ড্যাডের কাছে যায় আর বলে, ড্যাড। আপুর ড্যাড মিস্টার আদিসন বলে, ওয়েল আপু, কয়েকদিন তোমায় ভীষণ টায়ার্ড দেখাচ্ছে। হোয়াট হ্যাপেন? সো আপু বলে, নাথিং ড্যাড। ওয়েল, আপুর ড্যাড বলে, আমি তোমায় কয়েকদিন ধরে নোটিস করেছি আর আমি ভেবেছিলাম আমি তোমার ব্যাপারে কোনোভাবেই ইন্টারফেয়ার করব না, বাট নাও আমি ইন্টারফেয়ার করছি। আপু বলে, ড্যাড, এই ব্যাপারে কোনোভাবেই লাডা ইনভলভ নেই। আপু ড্যাড ওর দিকে তাকিয়ে থাকে, কজ ড্যাড কোনোভাবে লাডার কথাই বলেনি। আপু তো নিজে থেকে লাডার কথা বলছে। ওয়েল, মিস্টার আদিসন বলে, আমি তোমার ব্যাপারে ইন্টারফেয়ার করছি না। তখন আপু বলে, পাপা, অ্যাকচুয়ালি লাডা কোনোভাবেই আমার উপর আপসেট হয়ে আছে। এটা শুনে মিস্টার আদিসন বলে, সো আপু, তুমি কি বলতে চাইছো আমি এই ব্যাপারে তোমায় হেল্প করি? সো আপু বলে, নো ড্যাড, অ্যাকচুয়ালি আমি বলছি তুমি আমায় কোনো অ্যাডভাইস দাও। এটা শুনে মিস্টার আদিসন বলে, ওকে ডিয়ার, হোয়াট হ্যাপেন? দেন সিন কাট হয় আর রিসর্ট দেখায়। লাডা একটা ফাইল নিয়ে প্রেমকে দেয় আর বলে, প্রেম, এটাই সেই ফাইল যেটা বস লেক বলেছিলেন অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে নিয়ে আসতে। এটা শুনে প্রেম বলে, লাডা, তুমি ডাইরেক্ট এটা বস লেককে দিয়ে দিতে পারো। আমি মিসেস ওয়াদির সাথে দেখা করতে চাই। তখন লাডা বলে, প্রেম, তুমি এটা নিজেই বসকে দিয়ে দাও, আমি মিসেস ওয়াদিকে ডেকে আনছি। তো প্রেম বলে, ওয়েল লাডা, আমি মিসেস ওয়াদির সাথে নিজে দেখা করে নিচ্ছি। তুমি ডাইরেক্ট এই ফাইলটা নিয়ে বসকে দিয়ে দাও। লাডা আর কোনো অপশন না পেয়ে ও নিজেই বসের কেবিনের দিকে এগিয়ে যায়। ও ফার্স্ট গিয়ে ডোর নক করে আর বলে, এক্সকিউজ মি ম্যাম। এটা শুনে বস লাডাকে বলে, ইয়েস লাডা, কামিং। লাডা বস লেকের অফিসে গিয়ে বস লেককে বলে, বস, এটা আমি প্রেমের হয়ে আপনাকে দিতে এসছি। ফার্স্ট লাডা নিজেকে প্রিপেয়ার করে লাইক কিছুই হয়নি আর ও বসকে কোনোভাবেই ইগনোর করছে না। আপু বলে, লাডা, তুমি এখন এখানে বসতে পারো। তখন লাডা বলে, ইটস ওকে বস, আমার অনেক আরও কাজ আছে। এটা বলে লাডা যখন চলে যাচ্ছিল, ব্যাক সাইড দিয়ে আপু বলে, লাডা, ওয়েট, হোয়াট হ্যাপেন? তুমি কি আমার উপর কোনোভাবে আপসেট হয়ে আছো? এটা বলে বাস আপু লাডাকে আটকায়। অ্যাকচুয়ালি আপুর ড্যাড ওকে সাজেস্ট করেছিল ও যেন লাডার সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলে। ওয়েল, লাডা ভীষণ স্মুথলি ওর বসকে রিপ্লাই করে, নো বস, আই এম নট আপসেট অ্যাবাউট ইউ। সো আপু বলে, নাও তুমি কয়েকদিন ধরে আমায় ইগনোর করছো আর 2 দিন পর এটা 1 উইক হয়ে যাবে। লাডা বলে, এমনটা না বস। তখন বস বলে, এমনটাই। ওয়েল, ওই পেন্ডিং ওভারটাইমের কি হবে? ওয়েল, আজ তুমি নিজের ওয়ার্ক কমপ্লিট করার পর আমরা দুজন কি একসাথে ডিনারে যেতে পারি? লাডা, তোমার যদি এক্সপেন্সিভ
হোটেল পছন্দ না হয়, সো আমরা তোমার অ্যাপার্টমেন্টের পাশেই কোনো নুডলস শপে যেতেই পারি। এটা শুনে লাডা বলে, নো বস, অ্যাকচুয়ালি আমার আজ অন্য প্ল্যান আছে। আমি আপনাকে রিফিউজ করছি। আমি আপনার কথা রাখতে পারবো না। এটা বলে লাডা ওখান থেকে চলে যায়। লাডা যখন চলে যাচ্ছিল, ওর বারবার মনে হয় ও এই ইনভিটেশন অ্যাকসেপ্ট করবে, বাট লাডা সেলফ কন্ট্রোল করে আর ওখান থেকে চলে যায়। ও যখন হোটেলের বাইরে আসে, সাডেনলি ওর সামনে মিস্টার আদিসান আসেন আর বলে, ওয়াও লাডা, ওয়েল, ওই ইভেন্টের পর তোমার সাথে আমার তো আর দেখাই হয়নি। লাডা ওনাকে রেসপেক্টফুলি বলে, ইয়েস বিগ বস। সো বিগ বস বলে, লাডা, হোয়াট অ্যাবাউট আপু? এটা শুনে লাডা বলে, অ্যাকচুয়ালি বিগ বস, বস লেক নিজের অফিসের কিছু কাজ নিয়ে বিজি আছে। আজ ওনার ফিরতে হয়তো লেট নাইট হতে পারে। ওয়েল বিগ বস, আমি এখন আসছি। বাট তখনই মিস্টার আদিসান বলে, এইভাবে চলতে পারে না, ও নিজের কাজ নিয়ে ভীষণ বিজি। ওয়েল, লাডা আবার বলে, বিগ বস গুড নাইট, আমি এখন আসছি। এটা শুনে মিস্টার আদিসান বলে, ওয়েট লাডা, আজ তুমি এখন বাড়িতে যাচ্ছ, সো আমার সাথে তুমি ডিনার তো করতেই পারো। এটা শুনে লাডা বলে, বিগ বস দিস ইজ নট পসিবল। তখন মিস্টার আদিসান বলেন, বাট ওয়াই? তুমি ভাবো, এটা তুমি ওয়াতিন গ্রুপে জয়েন করেছো, তার জন্য তোমার ওয়েলকাম পার্টি। লাডা কোনোভাবেই আর রিফিউজ করতেই পারে না, ও অ্যাকসেপ্ট করে নেয়। আদার সাইড সিন কাট হয় আর আপুর কেবিন দেখায়। আপু তখনও নিজের কাজ নিয়ে ভীষণ বিজি ছিল। তখন ওখানে প্রেম আসে আর প্রেম আপুকে বলে, বস আপনার ওয়ার্ক এখনো কমপ্লিট হয়নি। ওয়েল, আমি কি আপনাকে হেল্প করব? এটা শুনে আপু বলে, নো নিড প্রেম, তুমি এখন চলে যেতে পারো, আমি এগুলো নিজেই কমপ্লিট করে নেব। তখন প্রেম বলে, বস, বিগ বস কল করেছিলেন, আপনি ওনার কল রিসিভ করছিলেন না, তাই উনি আমাকে কল করেছিলেন। এটা শুনে বস লেক বলে, তুমি ড্যাডকে বলে দাও আজ আমি নিজের অফিসেই থাকবো। এটা শুনে প্রেম বলে, বাট বিগ বস আমায় বলেছেন আজ ডিনারের জন্য আপনার কোনো এক স্পেশাল গেস্ট আসতে চলেছেন। ওয়েল, আপনি যদি জানতে চান ওই স্পেশাল গেস্ট কে, সো আপনি বিগ বসের মেসেজটা একবার রিড করে নিন। ওয়েল, এটা শুনে বস নিজের ফোন চেক করে আর বলে, লাডা, ওয়েল, প্রেম, তুমি সব কিছু সামলে নাও, আমার ভীষণ ইম্পর্টেন্ট একটা ওয়ার্ক আছে। এটা বলে বাস লেক ভীষণ কুইকলি নিজের অফিস থেকে বেরিয়ে যায়। প্রেম কিছুই বুঝতে পারছিল না, কজ এই ফার্স্ট টাইম ওর বসকে ও এইভাবে চলে যেতে দেখলো। ওর বস সব কিছু নিয়ে ভীষণ প্রফেশনাল, ইটস হার ফার্স্ট টাইম। ওয়েল, আদার সাইড বস লেক, লাডা আর মিস্টার আদিসানকে দেখায়। ওরা তিনজন একসাথে ডিনার কমপ্লিট করে, বাট ওদের তিনজনের মধ্যে একটা অকওয়ার্ডনেস কাজ করছিল। একে অপরের দিকে ওরা ভীষণ অকওয়ার্ড হয়ে তাকায়। ওয়েল, যেন এখনো কোল্ড ওয়ার কন্টিনিউ হচ্ছিল। লাডা মিস্টার আদিসানকে আস্ক করে, বিগ বস, আপনি আমায় এই ফ্লাওয়ার বুকেটটা কেন দিলেন? তখন মিস্টার আদিসান স্মাইল করে আর বলে, অ্যাকচুয়ালি আমার ডটার কিভাবে সরি বলতে হয় সেটা ঠিকভাবে জানে না। লাডা ভীষণ সারপ্রাইজড হয় আর বলে, বাট সরি ফর হোয়াট? এটা শুনে
মিস্টার আদিসান বলেন, ওয়েল লাডা, তোমায় আপসেট করার জন্য। এটা শুনে লাডা বস লেকের দিকে তাকায়। বস লেক তখন নিজের আইস ডাউন করে নেয়। লাডা বুঝতে পারে এটা মিস্টার আদিসানের প্ল্যান। ওর বস কোনোভাবেই এটা জানতো না। লাডা বলে, নো বিগ বস, সব কিছু ঠিক আছে। ওয়েল, তখন মিস্টার আদিসান বলেন, বাট লাডা, এই ফ্লাওয়ারগুলো তুমি নিয়ে নাও অ্যাজ এ থ্যাংক ইউ গিফট। লাডা একটা ডিপ ব্রেথ নেয় আর ওই ফ্লাওয়ারগুলো অ্যাকসেপ্ট করা ছাড়া ওর কাছে সেকেন্ড কোনো অপশনও ছিল না। ফেল দেন মিস্টার আদিসান বলেন, আপু, তুমি লাডাকে ওর বাড়িতে ড্রপ করে দাও, ওকে? আপু কোনো কিছুই বলে না, ব্যাস নোট করে। ওকে মাই অল সুইটি, এখানেই দি ওয়াটার 4 এলিমেন্টস এপিসোড 4 পার্ট 4 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।